তো আমরা এখন রওনা দিছি ঐতিহাসিক একটা জায়গায়, যে জায়গাটারে এমন কোনো লোক নাই যে না চিনে। আর এই জায়গাটা অবস্থিত মাহমুদনগরই পড়ছে। এটা আপনি স্টান দিয়ে এই জায়গাটা আসা যাইব, এই মাহমুদনগর বড় মাঠ হয়ে এই জায়গাটা আসা যাইব। এই জায়গাটা হইল ঐতিহাসিক পাগলা রাস্তা নামে পরিচিত। আর এই জায়গাটা কর্ণফুলী ডগিয়ারের সাথে অবস্থিত। তো আমরা এখন যাইতেছি এই জায়গাটাই। ভাই গানটা কিসের বাজতেছে? এই গানটা এই পাগলের রাস্তানার একটা ঐতিহ্যবাহী। এখানে গান বাজনা হয়, মেলা হয়, অনেক কিছু হয়, কিন্তু এবার মেলা হইতেছে না, ঈদ উপলক্ষে নেই, ওনারা নিজেদের স্বার্থে গানটা বাজাচ্ছে। বন্ধ ওয়াল গেলাইস। তো আমরা অবশেষে চলে আসলাম মাহমুদনগর সেই পাগলা রাস্তানায়, যা অনেক অনেক আগে থেকে এই জায়গাটা অনেক সুপরিচিত পাগলা রাস্তা নামে। তো এখানে অনেক পাগলা বসবাস করতে হয়, এখানে মেলা হয়, নানা ধরনের পাগল আসে, গান বাজনা হয়, অনেক বিষয়। তো আমরা এখন এই পাগলা রাস্তা পৌঁছে গেছি। তো এখন আমরা এই পাগলা রাস্তা এই এখানে নানান ধরনের মানুষ প্রবেশ করে। আর এখানে মানুষের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে যে সকল জিনিসপত্র দরকার, যেমন টয়লেট, বাথরুম, সেগুলো এখানে উপস্থিত আছে, ওই দিকেও আছে। ঠিক আছে, তো আমরা একদম সামনে দিয়ে চলি। অনেক বট গাছ আছে বড় বড়, যেখানে প্রথম একটা আপনাদের দেখালাম, এখন সামনে আরেকটা আছে। তো আমরা এখন ওইটাই আপনাদের দেখাবো, চলেন। আজকে অনেক সময় আমাদের সময় হয় না, আমরা সময় পাই না। তো এই জন্য আমরা আমাদের মাহমুদনগর এলাকার মধ্যে অনেক সুন্দর পরিদর্শনের জায়গা আছে, কিন্তু এগুলো আমরা সময়ের কারণে করতে পারি না, ভিডিও করতে পারি না। তো আজকে আমরা সময় পেয়েছি, তো এখানে আসছি। তো এখানকার যে সৌন্দর্য, যে পরিবেশটা, সেটা আমরা আজকে মাহমুদনগরের পরিবেশটা আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর মাধ্যমে এই জায়গাটার যে সৌন্দর্য, এটা আমি আপনাদের মাঝে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি সকলের ভালো লাগবে। গুলিস্তান গোলাপ শর্মা যার দেখ পাগলের নিশানা, পাগল বলে পাত্তি চলে, মোল্লা বলে চলে না, আরে মোল্লা।